ফাইনালি গাইস আমিও মা হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো বেশি বক বক না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে সারপ্রাইজ, আমিও মা হয়ে গেছি গাইস। সত্যি মা হওয়া যে এতটা কঠিন, মা না হলে বুঝতেই পারতাম না। 2-3 দিন মরণ যন্ত্রণা সহ্য করার পর আমি আমার সন্তানকে পেয়েছি। এই যে ওকে গোসল করিয়ে দিয়েছি, এবার এখানে ও খেলা করছে। তো যাই হোক, এই ভিডিওটি দেখিয়ে দেবো আমার ঈদের শপিং, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর আমি প্রায় 1 মাস পর তোমাদেরকে লং ভিডিও দিচ্ছি, অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। কি ভিডিও দেব, আর অসুস্থ শরীর নিয়ে কোনো ভিডিও শুট করতে ইচ্ছা করেনি। আর আমার ছেলে না রাত্রে একটু ঘুমোয় না, সারা রাত জেগে থাকে, তাই ওর সঙ্গে সঙ্গে আমি আর মা দুজনেই জেগে থাকি। তাই দিনের বেলাতে অনেক ক্লান্ত লাগে, সেই জন্য কোনো ভিডিও তো বানানোই হয় না। এখন থেকে চেষ্টা করব ডেইলি ভিডিও দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেব। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, দেখো এখানে মা সজনে ডাঁটা, সয়াবিন আর আলু দিয়ে করছিল একটা ঝোল। একদম সিম্পল ভাবে রান্না করলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাকি রান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমার ছেলে ঘুমোচ্ছে, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। সত্যি মা হয়ে গেলে জীবনটা কত পাল্টে যায়। আগে খেতে আমার অনেক দেরি হতো, মোবাইল দেখে দেখে খেতাম। আর এখন মোবাইল দেখার টাইমই নেই, কখন ছেলে উঠে পড়বে সে ভয়ে তাড়াতাড়ি খেতে হবে। তো যাই হোক, বেশি কথা না বলে খেয়ে নি। মা খাবারটা বেড়ে দিয়েছে, তারপরে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রেবেলায় এসেছিল রায়ানের আব্বু। খাওয়া দাওয়া করে এখানে ছেলেকে নিয়ে বসে আছে আর গল্প করছে। এখন বাজে রাত্রে প্রায় 12টা, তবুও চোখে ঘুম নেই ওর। তারপরের দিন গিয়েছিলাম ঈদের শপিং করতে। রায়ানকে মার কাছে রেখে এসেছি, ঘুম পাড়িয়েই রেখে এসেছি। তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কি কি কেনাকাটা করলাম, বাড়ি গিয়ে দেখাবো একবারে। যাই হোক, সন্ধ্যাবেলায় ও যাচ্ছে বাড়ি, ছেলেকে একটু দেখে নিচ্ছে। ওকে তুলতে যাচ্ছিল, আমি বারণ করলাম, সেই জন্য শুধু দেখছে আর কথা বলছে। তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো, ও যেন সবসময় সুস্থ থাকে, ও ভালো থাকে। তো এই যে দেখো, এবার দেখাবো কি কি কেনাকাটা করলাম। ফার্স্টে আমার ছেলের গুলো দেখিয়ে দিই। ও তো অনেকগুলো ড্রেস পেয়েছে অনেকজনের কাছ থেকে, 5-6টা জামা ওর হয়ে গেছে। দেখো, প্রথমে ছিল একটা হোয়াইট কালারের টি শার্ট, তারপরে ছিল আরো 2টো টি শার্ট, একটা ইয়েলো কালারের আর একটা পিঙ্ক কালার। এই দুটো দিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে। যেহেতু গরম পড়েই গেছে, তাই সবগুলো টি শার্টই হয়েছে। ছোট বাচ্চা ছেলে অত ভারী জামা পরে থাকতে পারবে না, সেই জন্য। পরের ড্রেসটা দেখো, এটা হচ্ছে গেঞ্জি আর প্যান্ট একসাথে সেট করা আছে, একটু স্টাইলিশ। এটা দিয়েছে আমার মেজো বোন। সব টি শার্ট গুলো তো তোমাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা দিয়েছে আমার বড় ননদ। তারপরে দেখো আমার ড্রেসটা দেখাই। আমি বেশি হেভি ওয়ার্ক করা ড্রেস নিইনি, যেহেতু ছোট বাচ্চা আছে, তাই গরমের মধ্যে অনেক অসুবিধা হবে। কটনের 3 পিস এটাই নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভি নেকের মধ্যে একটা কিন্তু পকেট রয়েছে, আর এটা হচ্ছে প্যান্ট, আর একটা রয়েছে খুব সুন্দর বড় সাইজের কটনের ওড়না। আমি যেহেতু ঈদের দিন ছোট বাচ্চা রেখে কোথাও ঘুরতে যেতে পারবো না, তাই বেশি কিছু কেনাকাটা করি না। একটা স্টল ওড়না নিয়েছি, দেখো এখানে পার্লের কাজ করা রয়েছে। আর যেটা আমি সবসময় পরে থাকতে পারবো সেটা তো কিনতেই হবে। একটা নাইটি নিয়েছি, দেখো বোতাম দেওয়া রয়েছে, নেকটা এইরকম ডিজাইন করা আছে। আর এই শাড়িটা দেখো, এটা আমার হাজবেন্ড পছন্দ করে এনেছে, মেরুন কালারের, খুবই গর্জিয়াস একটা শাড়ি। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এইরকম লতা পাতা পুরো শাড়িটাই করা রয়েছে। আঁচলটা দেখো কত গর্জিয়াস কাজ করা, আর এতে ব্লাউজ পিসও রয়েছে, কাটিয়ে ব্লাউজ বানাতে হবে। দেখো পুরো শাড়িটা কত সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার শাড়িটি কেমন লাগলো। আর নিয়েছি একজোড়া জুতি, কেমন লাগছে কিন্তু জানিও। ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।